আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে কোনো ArcGIS এর প্রো এর মাধ্যমে আমরা ডিজিটাইজেশন বা ভেক্টরাইজেশন এর অল অ্যাবাউট শেখার চেষ্টা করব উইথ অ্যাডভান্স ডিজিটাইজেশন উইথ অ্যাডভান্স এডিটিং। তো এটি আমাদের রাস্টার ফাইল রয়েছে, দেখতেই পাচ্ছি এটা বাঁকুড়া রাস্টার ফাইল। এই রাস্টার ফাইলটা অলরেডি জিওরেফ করা রয়েছে। তো এই জিওরেফের এগেইনস্টে আমরা সবচেয়ে প্রথম একটি পলিগন ফাইল ড্র করব এবং পলিগনের উপরে কিছু কাজ করব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের জিওরেপ করা ফাইল। এই জিওরেপ করা ফাইলের মধ্যে গিয়ে আমরা প্রথম যে ফোল্ডারের মধ্যে কানেক্টেড ফোল্ডার আমাদের জিওরেফারেন্সিং, এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করছি। রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে যাব, এখান থেকে গিয়ে একটি নিউ ফোল্ডার নেবো। তার যা খুশি আমরা নাম দিচ্ছি, নামটা এখানে ম্যাটার করে না, অবশ্যই প্রজেক্টের উপর বেস করে এই নামটা তৈরি হয়। এটার নামে একটি নতুন ফোল্ডার তৈরি করলাম এবং এই ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা রাইট ক্লিক করব, করে গিয়ে নিউতে যাব। নিউতে গিয়ে এখান থেকে আমরা ফাইল জিও ডেটাবেস তৈরি করতে হবে, ফাইল জিও ডেটাবেস। এবং এই ফাইল জিও ডেটাবেস তৈরি হওয়ার পরে এখানে জাস্ট নতুন ফাইল জিও ডেটাবেস এসছে। আমরা এর নাম কি দেবো, এখানে আমরা বাঁকুড়া নাম দিচ্ছি। এটা অবশ্যই প্রজেক্টের উপরে বেস করে নামটা তৈরি হয়। এবং ফাইল জিও ডেটাবেসের উপর রাইট ক্লিক করে আমরা নিউতে যাব এবং নিউ থেকে গিয়ে এখান থেকে ফিচার ডেটা সেট নিতে হবে। ফিচার ডেটা সেটটি এখানে ওপেন হওয়ার পরে এখানে এখানে আমরা কোথায় রাখতে চাইছি ডেটা সেট, বাঁকুড়া জিও ডেটাবেস তৈরি হচ্ছে। এবং এই ফিচার ডেটা সেটের নাম কি দেবো, আমরা এখানে যেহেতু এটা ব্লক ম্যাপ শো করছে তো সেই জন্য এখানে ব্লক লিখছি, ব্লক আন্ডারস্কোর ম্যাপ। এর প্রজেকশন কি হবে তার জন্য আমরা এখানে যাব, এই যে সিলেক্ট কোঅর্ডিনেট সিস্টেমস এর মধ্যে গেলে এখানে দেখতেই পাচ্ছি যে লেয়ার, এই যে লেয়ারের মধ্যে যাব না, আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমস এর মধ্যে যাব। এবং এখানে গিয়ে আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ডের মধ্যে একদম নিচে যখন দেখতে পাবো WGS 1984 বলে একটি রয়েছে, যে এটিকে আমরা জাস্ট সিলেক্ট করবো এখান থেকে এবং ফাইনালি এটাকে রান করে দেবো। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি ক্রিয়েট ডেটা সেট সাকসেসফুল তৈরি হয়ে গেছে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে আবার ব্যাক করবো, এই যে ক্যাটালগের মধ্যে যাব, এই যে এখানে গিয়ে দেখতেই পাচ্ছি যে বাঁকুড়া জিও ডেটা সেট তৈরি হয়ে গেছে। জাস্ট এর উপর রাইট ক্লিক করবো, করে এখান থেকে ফের নিউতে যাব এবং নিউতে গিয়ে এখানে ফিচার ক্লাস, ফিচার ক্লাস এখানে ডিফাইন করতে গেলে এখানে নাম আমাদের দিতে হবে। ফিচার ক্লাসের কি নাম দেবো, আমি এখানেও ফিচার ক্লাসের নাম দিচ্ছি। প্রথমে আমি নাম দিলাম ব্লক, কিন্তু পুরো কথাটা হবে বাঁকুড়া ব্লক। তো সেই জন্য আমরা এখানে স্পেস ইউজ করতে পারবো, বাঁকুড়া ব্লক, এখানে স্পেস ইউজ করা যায়। এটা অবশ্যই পলিগন ফাইল তৈরি হবে, সেই জন্য পলিগন রাখলাম। দেন এখানে নেক্সট করব। এখানে আমরা যদি এই যে ব্লক গুলো তৈরি হবে তার নাম, তার এরিয়া, তার পপুলেশন এক্সেট্রা এক্সেট্রা, যা কিছু যতগুলো আমরা নিতে চাই সবই নিতে পারবো। আমরা শুধু এখানে একবার ক্লিক করে শুধু নেম বলে একটি হচ্ছে আমাদেরকে ফিল্ড অ্যাড করতে হবে। ক্লিক অ্যাড টু নিউ ফিল্ড, এখানে যাব আমরা নিউ ফিল্ডের জন্য। ফাইনালি ব্লক ফাইল তৈরি হয়ে গেছে এবং ব্লকটা এখানে ওপেন হয়ে গেছে। এবং এটি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এর উপরে একবার জাস্ট ক্লিক করবো এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এর গ্যালারি প্রপার্টিস এক্সেট্রা এক্সেট্রা খুলছে। যেহেতু এটা ব্ল্যাক কালারের রয়েছে তাই ভালো ভিজুয়ালাইজেশন এর জন্য আমরা এটাকে ব্ল্যাক আউটলাইন না দিয়ে এই যে ব্ল্যাক দিলাম, দেওয়ার পরে এখানে প্রপার্টিসে গেলাম। এই প্রপার্টিসে যাওয়ার পরে এইটাকে একটু নিচে নামালে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে আউটলাইন কালার যেটা রয়েছে, অবশ্যই কালারটা কিন্তু এখানে ফিল কালার দেয়া নেই। এই যে আউটলাইন কালার যেটা রয়েছে, আউটলাইন কালারটাকে আমরা এখান থেকে গিয়ে রেড কালার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আর আউটলাইনকে একটুখানি আমরা বাড়িয়ে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে দেবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমাদেরকে এডিটরের মধ্যে যেতে হবে, যে এডিটরের মধ্যে গেলাম। এডিটর ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে এই যে বাঁকুড়া দেখতে পাচ্ছি, বাঁকুড়াকে সিলেকশন করলাম। বাঁকুড়াকে সিলেকশন করার পরে আমরা যে কোনো একটি পলিগনকে এখান থেকে ড্র করার চেষ্টা করব। এখানে মনে রাখতে হবে আমরা এই পলিগনটাকে, দেখুন এখানে পলিগন যেটা রয়েছে সেটাকে আমরা সিলেকশন করব, করে জাস্ট এখান থেকে এবং ফাইনালি আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় এসে কিবোর্ড থেকে F2 অথবা ডবল ক্লিক, কিবোর্ড থেকে F2 কিবোর্ড থেকে প্রেস করার সঙ্গে সঙ্গে এটি হয়ে গেছে। যদি মনে হয়
এটা অনেক মোটা হয়ে গেছে লাইনটা, অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আবারও এই যে সিম্বোলজি রয়েছে এখানে, সিম্বোলজিতে গিয়ে এখান থেকে একটু শুরু করে দিতে পারি, এটা কোনো অসুবিধা নেই। ফাইনালি এটা হয়ে গেছে। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এর উপর রাইট ক্লিক করে, যে বাঁকুড়ার উপর রাইট ক্লিক করে এখান থেকে ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করতে পারি। অ্যাট্রিবিউট টেবিলটা এখান থেকে ওপেন হচ্ছে, এবং এই অ্যাট্রিবিউট টেবিলের ওপেনে যে নিউ ফিল্ড একটুখানি আমরা নিয়েছিলাম, পরে আমরা এটাকে এডিট করে দিতে পারবো নেম টেম। এখান থেকে আমরা নতুন ফিল্ডও অ্যাড করতে পারবো। তো এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি এর বাঁকুড়া বা সালতোরা, এই যে নাম আছে সেটা সালতোরা, সালতোরা নাম দিলাম। এই যে যেটা প্রথমটা তৈরি করেছি, আমরা এই মুহূর্তে বন্ধ করছি, এবং এই সব কিছু কাজ করে নেওয়ার পরে এখান থেকে সেভ এডিট একবার মেরে দিতে হবে। আমাকে এই উইন্ডোটা দেখাবে, আমি একবার ইউজ করে দেবো। দেন এখানে পরেরটা আমরা যদি দেখি মেজিয়া, মেজিয়াটাকেও আমরা জিও রেফারেন্সিং করার চেষ্টা করবো। এখান থেকে জাস্ট এটা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ভুল আছে, আমরা এখান থেকে শুরু করছি। এই যে স্ন্যাপিং অপশন রয়েছে, স্ন্যাপিং এর মধ্যে যাব, এখান থেকে গিয়ে আমরা সব কটাকে চেক করে রাখবো, আর এইটাকে অবশ্যই চেক করে দেবো স্ন্যাপিং। চেক করার পরে এখানে স্ন্যাপিং সেটিংসে যাব, এবং সেটিংসে গিয়ে এখানে 10 রেখে দিয়ে পিক্সেল সেট করে দেবো। বাকি এখানে কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে ওকে করব। করার পরে আমরা আবারও এখান থেকে ক্রিয়েট ফিচার্সে গেলে, এই যে ক্রিয়েট ফিচার্স, এখানে গেলে আমাদের এই পলিগন সেট করবে, এবং পলিগনটাকে আমরা এখান থেকে নেবো, নিয়ে জাস্ট এই জায়গা থেকে টাচ করব, এবং চেষ্টা করব সবসময়ের জন্য সেন্টার লাইন ড্র করার চেষ্টা করব। এইভাবে আমরা ড্র করতে করতে এখানে যখন আসবো, ঠিক এই পজিশনে যখন এসে দেখছি এই লাইনটা হচ্ছে মেজিয়া এবং সালতোরা এই দুটোর কমন বাউন্ডারি। এই কমন বাউন্ডারির জন্য আমাদের এর উপর দিয়ে ওভাররাইড করা চলবে না, আমাদেরকে জাস্ট এর উপরে একবার টাচ, জাস্ট আমরা এর উপরে একবার টাচ করবো, কানেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের এই যে টুলস গুলো রয়েছে, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এই যে জায়গায় রয়েছে ট্রেসিং টুল, আমরা ট্রেসিং এর উপর একবার ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করব, এবং দেন এখান থেকে যাব। এবং ফাইনালি আমরা যে জায়গায় পৌঁছেছিলাম সেখানে গিয়ে জাস্ট ডবল ক্লিক করে দিলেই কাজ কমপ্লিট, অথবা F2 প্রেস করলেই কাজ কমপ্লিট। এবং এইভাবে আমরা যে কোনো পলিগনকে ড্র করতে পারি, করার পরে ফাইনালি সেভ এডিট করব। এখান থেকে সেভ এডিট, আবারও বলছি, যদি মেজিয়াটা লেখার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটাকে আরেকবার এখান থেকে ওপেন করে দেবো, নিয়ে এখানে আমাদের যে সেকেন্ডটা মেজিয়া, এবং টাইপ করার পরে এখান থেকে আমরা আবারও ওই যে আমাদের এই টেবিলটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে এখানে আর তেমন কিছু নেই, জাস্ট এখান থেকে সেভ এডিট, মেসেজটা আসবে, ওকে করবো, এটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমরা কমন পলিগনকে ড্রয়িং করতে পারি। এবার আসছে পলিগনের এডিট। এই পলিগনে যদি কিছু কারেকশন থাকে, যেমন আমরা যদি দেখি পলিগনটাকে খুব ভালো করে, এই জায়গাটায় কিন্তু পলিগনটা ভুল আছে। এই জায়গাটা মডিফাই যাব, আমরা ফার্স্ট এখানে মডিফাই যাব, মডিফাই এখান থেকে মডিফাই উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটাকে আমরা বড় করে এখান থেকে দেখতে পারি, পুরো বড় করে এখান থেকে উইন্ডোটা খুলছে। তার আগে আমরা সিলেকশন টুলকে ইউজ করে যে পলিগনটাকে সিলেকশন করব তারই মডিফাই করতে পারবো। এখানে মনে রাখতে হবে, আমরা দুটি পলিগনকে একসঙ্গে মডিফাই করতে পারবো না, কোনো সিঙ্গেল পলিগনকে একসঙ্গে বা সিঙ্গেল ফিচারকে একসঙ্গে আমরা মডিফাই করতে পারবো। এটিকে আমরা সিলেকশন করেছি, আমরা এটিকে সিলেকশন করার পরে আমরা এখান থেকে প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডের আমাদের যা কিছু আছে সব বন্ধ করছে এখন। এই যে এটিকে আমরা সিলেকশন করেছি, আমাদের দেখতে হবে যে এইটা যে রাস্তার ঠিক এইখান থেকে হওয়া উচিত ছিল। এই জন্য আমরা এই যে আমাদের এখান থেকে গিয়ে আমরা যে টুলগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে এডিট ভর্টেক্স, ঠিক আছে, এডিট ভর্টেক্স, এডিট ভর্টেক্সে গিয়ে এখান থেকে ভর্টেক্স ওপেন হয়ে গেছে, আমরা এই ভর্টেক্সটাকে ধরে এখান থেকে টেনে এখান থেকে সরিয়ে দিচ্ছি। যখন এখান থেকে আমরা সরিয়ে দেবো, এর সঙ্গে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। যদি আমরা এটাকে ওকে করি, F2 প্রেস করলে ওকে হয়ে যাবে। যখন এই ওকে হলো, দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা কন্ট্রোল জেড মারলে আগের অবস্থায় ফিরে যাব, এবং এটা এইখানে রেখে দিয়ে জাস্ট এর উপরে রাইট ক্লিক করে, ঠিক এই কর্নারটা রাইট ক্লিক করে, ঠিক এই জায়গাটাতে এটাকে আমরা সিলেক্ট অবস্থায় রেখে রাইট ক্লিক করে অ্যাড করলে, অ্যাড, এখান থেকে আমরা
এই যে অ্যাড ভোটেক্স করে নিতে পারি এখান থেকে রাইট ক্লিক করে, যে অ্যাড ভোটেক্স করে এই জায়গাটাকে আমরা এখান থেকে একটু টেনে নেবো, এই জায়গাটাকে এখান থেকে একটু টেনে নেবো। সেম একইভাবে আমরা এইখানে একটা ভোটেক্স দিয়ে লক করে দেবো, এর উপরে একবার রাইট ক্লিক করবো, করে অ্যাড ভোটেক্স করবো, করে এই জায়গাটাকে লক করলাম এবং আগের যে পোর্শনটা ছিল সেটাকে এখান থেকে টেনে নিলাম। এইভাবে দেওয়ার পরে আমরা F2 প্রেস করলে কিন্তু এটা আগের অবস্থায় ফিরে এলো। এই হলো ভর্টেক্স এডিট। যদি এই পলিগনটা আমরা দেখি, প্রথমে আমাদের এই জায়গাটা কিন্তু অতিরিক্ত জায়গা, এটা আমরা কেটে বাদ দিতে পারি। এই জায়গাটাকে আমরা পলিগন কাটার টুল দিয়ে কেটে বাদ দিতে পারি, কিন্তু সিলেকশন অবস্থায় রেখে দিয়ে এই মডিফিকেশনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে গিয়ে এই পলিগন কাটার টুলকে ইউজ করতে পারি। কাট পলিগন টুল, স্প্লিট, এখান থেকে আমরা স্প্লিটকে নেব। এইখান থেকে আমরা যেহেতু স্ন্যাপিং ওয়ান আছে, এই বাইরে থেকে যে পোর্শনটা আমাদের কেটে বাদ দিতে হবে বা কেটে সেপারেট করতে হবে, আমরা সেটা এখান থেকে গিয়ে ড্র করে নিয়ে গিয়ে ডবল ক্লিক করলে এটা কেটে যাবে। তো এই মুহূর্তে আমরা এই জায়গাটা ভুল আমাদের, সেই জন্য আমরা এখানে সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে সিলেকশন করলাম, করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট। এবার এই যে পোর্শনটা আমাদেরকে কিন্তু আবারও এডিট করতে হবে, কারণ এইখান থেকে আমাদের আউটলাইন এখান থেকে তৈরি হয়েছে। এর জন্য আমরা কি করব, সিলেক্ট করার পরে আবারও মডিফাই যাব এবং মডিফাই গিয়ে আমরা এখান থেকে এই কাজটাকে রিসেপ করতে হবে আমাদেরকে। এই যে রিসেপ করার জন্য আবারও আমরা এখান থেকে শুরু করলাম এবং এখান থেকে যে যার উপর দিয়ে গিয়ে ড্র করতে থাকবো। মনে রাখতে হবে রিসেপ করার সময় কিন্তু দুটি প্রান্তকেই, মানে দুটো সাইডকেই কিন্তু আমাদেরকে কানেক্ট করাতে হবে, নাহলে কিন্তু হবে না। তো একটি সাইড থেকে আমরা শুরু করেছিলাম, আর একটা সাইডে আসছি, আর একটা সাইডকেও কিন্তু কানেক্ট করাতে হবে, এরকম ভাবে এখানে গিয়ে কানেক্টটা দিতে হবে এবং ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার নতুন করে পলিগনটা তৈরি হয়ে গেল। এবং আমরা এখান থেকে গিয়ে সেভ এডিট করবো এবং ইউজ করবো। বেশ কিছু ক্ষেত্রে আমরা ধরে নিন এরকম ভাবে আমাদের এই পলিগনকে মুভ করাতে হয়, এরকম এই পলিগনটা ধরে নিচ্ছি অন্য কোনো জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি, বেশ কিছু অ্যাডভান্স এডিটিং এর ক্ষেত্রে লাগে থাকে। তো সেই জন্য আমরা এটাকে সিলেক্ট অবস্থায় মডিফাই যাব এবং এই মডিফাই এর মধ্যে যাওয়ার পরে আমরা একদম শুরুতে উপরের দিকে দেখতে পাচ্ছি এই যে মুভ অপশন রয়েছে, জাস্ট এটাকে এখান থেকে ধরে আমরা এরকম ভাবে নিয়ে যেতে পারি। সরি, শুধু F2 মেরে দিলেই কিবোর্ড থেকে ফাইনাল চলে যাবে। প্রজেকশন এরর জনিত কারণে এরকম ধরনের প্রবলেম তৈরি হয়, তখন আমরা আবার এইটাকে এখান থেকে ওই যে মডিফিকেশনে গিয়ে ধরে নিন ফাইনাল আউটপুট আমাদের এটা এসেছে কোনো রকম ভাবে, হতেই পারে, কিন্তু বেস ম্যাপকে বা রাস্টার ফাইলকে চেক করে আমরা দেখছি এটা এরকম ছিল। তো আমরা মডিফাই যাব, মডিফাই গিয়ে এখান থেকে মুভকে সিলেকশন করবো, এখান থেকে গিয়ে আমরা এই জায়গাটায় নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ফাইনালি দিয়ে আমরা F2 দেবো। এরপর আবারও আমরা আরো একটা টুল এখান থেকে পাবো, এই থ্রেড এডিটরটাকে এখান থেকে অন রাখতে হবে অবশ্যই এবং স্টার্টিংটাকে অন রাখতে হবে এবং এটাকে আমরা এখান থেকে সেভ করে নিই একবার এবং ফাইনালি সেভ হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে আমরা যে কাজটা করছি আরো অনেক কিছু এখানে অ্যাডভান্স এডিটিং লক্ষ্য করা যায়। মুভ তো আমাদের হলো, এবার আমরা এটাকে রোটেট করাতে পারি। যদি কোনো কারণে স্কেলকে বাড়াতে চাই, ধরে নিয়ে এটা স্কেল, এইটাকে এই সাইজটাকে আমরা সেম রাখবো কিন্তু এর এরিয়াটাকে আমরা বাড়িয়ে নেবো, মানে শেপটাকে দেখতে সেম হবে। দেখুন বড় হয়েছে, আমরা F2 মারলে ওটা বড় হয়ে যাবে, দেখুন এরকম সাইজ হয়ে যাবে। অর্থাৎ স্কেলের চেঞ্জেস হলো, আমি বড় করে দেখালাম। অনেক সময় কি হয়, রাস্টার ফাইলের যে স্ক্যানিং থাকে, স্ক্যানিং এরর থাকে, আমরা এই রাস্টারকে যখন স্ক্যান করছিলাম স্ক্যানিং এরর মেনলি মোজা ম্যাপের ক্ষেত্রে হয়ে যায়। তো যদি স্ক্যানিং এরর হয়ে থাকে তখন কিন্তু এই ফাইলটাকে, মানে আমাদের ভেক্টর ফাইলকে বাড়ানো যায়, এইভাবে তার স্কেল চেঞ্জ করা যায়। আমরা আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। যদি মনে হয় এখান থেকে আমরা এইটাকে রিসেভ করেছি, এবার এই ভর্টেক্স এডিটও করেছি, অ্যানোটেশন পার্টটা কিন্তু এখানে নয়, অ্যানোটেশনটা হচ্ছে লেভেলিং করার সময় দেখতে হবে। আমরা যদি এটাকে রোটেট করতে চাই, রোটেট, ধরুন এই শেপটা এরকম দেখতে হয়েছে, এই শেপটা পুরো উল্টো হবে কোনো কোনো সময়, তো এরকম আমরা সিলেক্ট করে এই যে এটাকে আমরা এরকম ভাবে রোটেট ঘুরিয়ে দিতে পারি, দিয়ে ফাইনালি F2। আবার যদি মনে হয় আগের অবস্থায় ফিরে যাবো, কন্ট্রোল জি, তো রোটেট হয়ে গেল এখান থেকে। এরপর আমি কোনো একটি ফাইলকে এখান থেকে রাখছি, বাকিগুলোকে
আমি বন্ধ রাখছি, এগুলোকে আমি সব এই মুহূর্তে বন্ধ রাখছি। ফাইল আমাদের রয়েছে, আমরা এই ফাইলটাকে আরো একটু অ্যাডভান্স হচ্ছে মডিফাই করব। এখানে গিয়ে মডিফাই এর মধ্যে যাব, আমরা এই টুলটাকে এখানে সবটা দেখতে পাচ্ছি। যদি মনে হয় এখানে আমরা একবার ভালো করে দেখে নেব, এই জায়গাটাকে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইড রয়েছে, স্প্লিট তো আমরা আগেই দেখিয়েছি করিয়ে। এই ফিলার, ফিলার দিয়ে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো, ঠিক আছে, এই ফিলার দিয়ে আমরা যে এখানে পলিগনকে যেটা করতে পারবো সেটা হচ্ছে এই কোণটা, ধরে নিন এই যে কর্নারটা রয়েছে, এই কর্নারটা স্মুথ কর্নার হবে। এই জন্য আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এখানে একবার ক্লিক করলাম আর এখানে একবার ক্লিক করলাম। দেখুন স্মুথ হয়েছে কর্নারটা। যদি মনে হয় এই জায়গাটাকে আপনি স্মুথ কর্নার তৈরি করবেন, এই যে জায়গাটা রয়েছে কর্নটাকে স্মুথ করবেন, এই যে ফিলার রয়েছে, অথবা আপনি এখান থেকে গিয়ে ফিলার ইউজ করতে পারেন। এই যে ফিলার, ফিলারটাকে নিয়ে একবার জাস্ট এই কোণটাকে সিলেক্ট করলেন আর এই কোণটাকে সিলেক্ট করলেন। দেখুন এই কর্নারটাও স্মুথ হয়ে গেছে। এইভাবে আমরা ফিলার দিয়ে কোনো এরপর আমরা আবারও পলিগন ডিভাইডার কি ইউজ করবো এখানে। তো সেই জন্য আবার এটাকে সিলেকশন করে মডিফাই এর মধ্যে যাবো, এই যে মডিফাই গেলাম, মডিফাই এর মধ্যে গিয়ে এখান থেকে অল টুল শো করছে এবং আমরা নিচের দিকে গেলে দেখতে পারবো ডিভাইড, যে ডিভাইড রয়েছে, ডিভাইডকে এখান থেকে আমরা সিলেক্ট করলাম এবং ডিভাইডকে সিলেকশন করার পর সেটা অনেকগুলো ডিভাইড এখানে হয়, প্রফেশনাল এরিয়া, ইকুয়াল এরিয়া এবং ইকুয়াল উইথ। তো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে যেটা, সেটা হচ্ছে প্রফেশনাল এরিয়া, আমরা এটার বেশিতে করতে পারি, আর এটার ইকুয়াল এরিয়াতেও কাজ লাগে। আমরা প্রফেশনাল এরিয়াটা দেখাচ্ছি, বাকিগুলো ক্লাসে দেখিয়ে দেবো। তো এখানে প্রফেশনাল এরিয়াটা কি, এখানে আমরা টোটাল যে আমাদের এরিয়াটা রয়েছে সেটাকে আমরা ইকুয়াল ভাগে ভাগ করে দিয়েই এই কাজটা হয়। বেসিক্যালি আমরা কিভাবে করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চুজ দ্য পলিগন সিলেকশন এজ বলছে, আমরা এখানে এটাকে সিলেকশন করলাম, করে এই জায়গার উপর ক্লিক করে একবার নিচের দিকে ক্লিক করব। এখানে করলে কি হয়, দেখাচ্ছে যে কোন ডিরেকশন আমাকে দেখিয়ে চলে, দেখুন এই ডিরেকশনে এটি ডিভাইডেড হবে। এবার আমরা এখান থেকে দুটোর জায়গায় চারটে পাঁচটা যতগুলো করবো আমাদের পছন্দ মতো এখান থেকে জাস্ট বাড়িয়ে নেবো। বাড়িয়ে দিলে কিন্তু এই পলিগনটা একদম এরিয়াকে মেনটেন করেই কাটবে। এই যে এরিয়া আছে এরিয়াকে কিন্তু মেনটেন করি এখান থেকে কাটবে, আমরা যতগুলো করতে চাইছি এবং ফাইনালি ওকে করতে পারবো। ঠিক আছে, কাটছে এইভাবে আমরা করে এখান থেকে ডান করে দিলেই কিন্তু এটা কেটে যায়। আবারও যদি আমরা মনে করি যেটা সিলেকশনকে চেঞ্জ করবো, সেটা হচ্ছে এখান এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে নিয়ে আমি এখানে একবার ক্লিক করি, দেখুন এইরকম দিলে আবার এরকম লম্বা লম্বা করে কাটছে। তো আমরা যেরকম ভাবে সিলেকশন দেবো ঠিক সেইভাবে পলিগনটা কাটবে এবং যতগুলো টুকরো করতে চাইছি প্রফেশনালি সে তত টুকরো গুলো হয়ে যাবে এবং ফাইনালি আমরা এখান থেকে ডিভাইড করে দেবো। এবং ডিভাইড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই এটা আউটপুট রেজাল্ট চলে আসবে এবং এটা কিন্তু প্রত্যেকটা টুকরোর এরিয়াই কিন্তু ইকুয়াল আসবে। এটা ব্যাক করবো, ব্যাক করে আবারও আমরা এই পলিগনটাকে এখান থেকে যদি এরিয়ার এগেনস্টে করি, ডিভাইড করবো এখান থেকে, ডিভাইড করি ইকুয়াল এরিয়া, ইকুয়াল এরিয়াকে সিলেকশন করলাম এবং নিচের দিকে গিয়ে সেম একইভাবে আমরা এখান থেকে ইকুয়াল এরিয়া সিলেকশন করতে পারি। আবার আমরা এখান থেকে আমাদের কাটিংটাকে এখান থেকে জাস্ট এখান থেকে কোথা থেকে কাটবো, এইভাবে কাটবো, এখানে কতগুলো নাম্বারে কাটবো এবং ভ্যালু কি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল পলিগন এরিয়া হচ্ছে এটা স্কোয়ার মিটার, এই যে এটা স্কোয়ার মিটার রয়েছে। আমরা সাপোজ এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে এটা রয়েছে, আমরা 5টি টুকরো করতে পারি এটাকে, 3টি টুকরো, দুটো টুকরো যা করতে পারি, আমরা যদি দুটো টুকরো করে দেখাই এখানে, এটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট রিমাইন্ডিং এরিয়া ইকুয়ালি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টোটাল এই যে পলিগন রয়েছে ঠিক এই ডিরেকশনে দেখুন দুটো ভাগে ভাগ করেছে, আমরা দুটো ভাগে ভাগ করেছি। যদি আপনি এটাকে 3টে ভাগে ভাগ করতে চান কিন্তু সেম 3টে ভাগে ভাগ দেখাবে, দেখুন এখানে একদম ইকুয়াল এরিয়াতে দেখাবে। আপনি 4টেই করতে চাইলে
চারটে ভাগে দেখা যাবে, ঠিক আছে। আমরা যে এরিয়াটা দেবো সেই এরিয়া হিসাবেই ও করবে কিন্তু ক্যালকুলেশনটা, এখানে মাথায় রাখতে হবে। আমরা যে এরিয়াটা এখানে সিলেক্ট করে দেবো সেই এরিয়াটাই ক্যালকুলেশন করে নিতে হবে। আমি সাপোজ করছি এটা কোনো একটি প্লট, কোনো একটি ক্যাডাস্ট্রাল ম্যাপের একটি প্লট, তাতে দেখা যাচ্ছে টোটাল 1000 স্কোয়ার কিলোমিটার, 100 স্কোয়ার মিটার এরিয়া রয়েছে। 100 স্কোয়ার মিটার এরিয়া যদি 4 জনের মধ্যে আমরা ভাগ করে দিই, তাহলে আমাদেরকে এখানে 25 লিখতে হবে, আর এখানে স্কোয়ার মিটার লিখতে হবে, আর এটা 4 লিখে দিতে হবে। এইভাবে আমরা পুরো এরিয়াটাকে এখানে ভাগ করে দিতে পারবো, দিয়ে ফাইনালি আমরা এখান থেকে ডিভাইড মারা দিই। এটা কিন্তু একদম যেভাবে আমরা চাইছিলাম। এই যে স্কেলটা, এই মডিফায়ার মধ্যে যে এখান থেকে অনেক টুল দেখতে পাচ্ছি, এখানে দেখো এক্সপ্লোর টুল রয়েছে, এটিকে আমরা ইউজ করবো। এটা কিন্তু ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের ক্ষেত্রে মারাত্মক ভাবে কাজে লাগবে। আমরা যখন এডিট করবো ল্যান্ড ইউজ ল্যান্ড কভারকে, এটাকে আমরা সিলেকশন অবস্থায় রেখে এরকম ভাবে এক্সপ্লোরেট করে দিলেই এটা কিন্তু সঙ্গে সঙ্গে এক্সপ্লোরেট করার পরে আমাকে এখানে বলছে যে চেঞ্জ দ্য সিলেকশন। আমরা যদি সিলেকশন কিছু চেঞ্জ করতে চাই, তো এখান থেকে আমরা আবার এখান থেকে এটাকে সিলেকশন করে দিলাম, যে এখান থেকে এক্সপ্লোর, এখানে গিয়ে আমরা আবার রাইট ক্লিক করছি। দেখুন এই যে এই সিলেক্ট করবো, যখন সিলেক্ট দিকে গিয়ে এখান থেকে গিয়ে যখন সিলেক্ট করুন, এটা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা। দেখুন সেপারেটলি প্রত্যেকটা আলাদা হয়ে গেছে এখান থেকে প্রত্যেকটা। আবারও যদি মনে হয় আমাদের কাছে এরকম কোনো একটি ফাইল থাকে, যে কটাকে আমরা সব কটাকে একসঙ্গে সিলেক্ট করবো, এইভাবে আমরা সব কটাকে একসঙ্গে সিলেক্ট করতে পারি। অথবা সিলেক্টে এখানে গিয়ে এই যে পলিগন সিলেকশন দিই, আমরা এটা বাইরে সিলেকশন করি, ডি সিলেকশন ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা এই সিলেকশনটা শুধুমাত্র রেক্টাঙ্গুলার নয়, ল্যাসো দিয়েও করা যায়, সার্কেল দিয়ে, লাইন দিয়েও করা যায়। আমরা পলিগনটা দেখাই একবার। এই পলিগন দিয়ে আমরা এরকম ভাবে কিন্তু সাইড থেকে যদি এরকম ভাবে ডিজিটাইজের মতো করে দিই, তাহলে সব কটা একসঙ্গে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার মডিফাই যাব, এবং মডিফাইয়ের মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো মার্ক। এখান থেকে আমরা অল টুলটাকে দেখবো, এখানে অল টুলের মধ্যে গিয়ে আমরা মার্ক দেখতে হবে। কোথায় আছে মার্ক? ঠিক আছে, মার্ক, আমরা মার্চের মধ্যে যাবো এবং মার্চটাকে সিলেকশন করার পরে এখান থেকে এই সব কটা একসঙ্গে জুড়ে যাবে। এখান থেকে সিনে আমাদেরকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে মার্চ করে দেবো, এবং ফাইনালি মার্চ হয়ে গেছে। এবং এটি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সেভ এডিট করবো এবং ইউজ করবো, জুড়ে দেবো। আমাদের আমরা টেস্ট করার পর আমরা যদি দেখি, এখান থেকে আমরা টেক্সচারগুলো সিলেকশন করে নিচ্ছি, ক্লিয়ার করলাম, আবারও সিলেকশন টুল থেকে এখান থেকে সিলেকশন করলাম, যেগুলো সব একসঙ্গে সিলেক্ট করছি। আচ্ছা, এরপরে আমরা আবার মডিফাই শিখবো, যদি কখনো দেখি এরপরেও আবার আমরা মডিফাই শিখবো। এখানে যদি দেখে থাকি এরকম দুটি পলিগন একটি অপরের সঙ্গে পড়ছে, দেখুন এই যে দুটি পলিগন একটি অপরের সঙ্গে পড়ছে। আমি যদি সিলেকশনটা দেখি, এখানে দুটি পলিগন রয়েছে। আমি এখানে দেখি যদি আরো একটি পলিগন, এই একটি পলিগন, এখানে অনেকগুলো পলিগনের একসঙ্গে রয়েছে, কিন্তু এই পলিগনটা এর মধ্যে রয়েছে। তো এইটিকে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট করাতে চাই এর সঙ্গে, যে না এই পলিগনটা এটা থাকবে এখানে এরকম ছিল, যদি এরকম অ্যাডজাস্টমেন্ট অবস্থায় নিয়ে আসতে চাই, তো সেই জন্য আমাদের মডিফাই যেতে হবে। এবং এই মডিফাই গিয়ে আমরা এখান থেকে গিয়ে ক্লিপের মধ্যে যাব। ক্লিপটি ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের সবচেয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা নিয়েছি ইনপুট ফিচার্স এর জায়গায় আমাদের বাঁকুড়া রয়েছে, এবং টার্গেট ফিচার্স এর জায়গায় আমরা সিলেক্টেড ফিচার্স এটিকে সিলেকশন করব টার্গেট ফিচার্স এর জায়গায়, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে ক্লিক অল অ্যাট্রিবিউট ফিচার্সকে এখান থেকে চেক করে দিয়ে এখান থেকে ক্লিক করব। দেখুন ফাইনালি হয়ে গেলে আমরা এখান থেকে এডিট করবো, এবং যদি মনে হয় একবার ডিক্লিয়ার করে ক্লিয়ার করে দেখে নেবো। এই হচ্ছে আমাদের যদি এটা এরকম অরিজিনাল হয়ে থাকে। তো এই গেল আমাদের ভেক্টর পলিগনের হচ্ছে উপরে দিয়ে যে কাজগুলো হয়, মোটামুটি এটা আমরা শিখলাম পলিগনের উপর থেকে। এরপর আমরা শিখবো লাইন, দেন আমরা লাইন ডিজিটাইজ করা শিখবো।
এরপর আমরা এখানে লাইন ডিজিটাইজেশন করা শিখবো। তো লাইন ডিজিটাইজেশনের জন্য আমরা এই যে টোপোগ্রাফিক বেস ম্যাপ রয়েছে এদিকে চেঞ্জ করে নিয়ে এখান থেকে আমরা স্যাটেলাইট বেস ম্যাপকে অন করব। তো এগুলো একটু ওল্ড ডেটা থাকে, তবুও আমি স্যাটেলাইট ডেটা থেকে অন করতে পারি। তো স্যাটেলাইট ডেটা এখান থেকে একটা অন করলাম, এবং স্যাটেলাইট ডেটা অন হওয়ার সঙ্গে সঙ্গে টোপোগ্রাফিটা অটোমেটিক বেরিয়ে যাবে এখান থেকে। তো প্রয়োজন হলে এর উপর আমরা একবার রাইট ক্লিক করবো, ম্যাপের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এবং এখানে গিয়ে যে কোঅর্ডিনেট সিস্টেমসটা রয়েছে এখানে এই যে মার্কেটার্স রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে গিয়ে ডব্লিউজিএস ওয়ার্ল্ডে গিয়ে ডব্লিউজিএস 1984 কে সিলেকশন করে দেবো। এই যে ডব্লিউজিএস 1984 কে সিলেকশন করে ওকে করে নেবো, একবার রিপ্লেস নিয়ে নেবে জাস্ট। এরপরে আমাদের যে জায়গায় আমরা যেতে চাই এখান থেকে আমরা জুম করে যেতে পারি, অথবা এই লোকেট থেকে গিয়ে এখান থেকে আমরা সার্চ করতে পারি যে কোনো জায়গায় আমরা। তো এইভাবে আমরা সেটিকে সার্চ করতে পারি, এবং পার্টিকুলার যে প্লেসে আমরা যাব সেখানে গিয়ে এইভাবে আমরা জিও রেফারেন্সিং এরিয়া ছাড়াও বেস ম্যাপের উপরে আমরা ডিজিটাইজেশন করব। তো এখানে আমরা প্রথম যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করব, বা আগে যে ফোল্ডারে আমরা কাজ করছিলাম সেই ফোল্ডারে গিয়েও কাজ করতে পারি। তো এখানে আমরা কোনো একটি ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারে কাজ করছিলাম সেখানে গিয়ে আমরা ডেটাবেস ছাড়াই উইদাউট ডেটাবেসে আমরা নিউ নিউ থেকে গিয়ে এখান থেকে গিয়ে দেখো এখানে ফোল্ডারে গিয়ে ডেটাবেসে না গিয়েও ডাইরেক্ট সেভ ফাইল কিন্তু তৈরি করা যায়। এখানে সেভ ফাইল নিলাম, ডাইরেক্ট সেভ ফাইল তৈরি করে এই যে সেভ ফাইলের যে নিচ্ছি তার হচ্ছে ফিচার ক্লাস লোকেশন কোথায় আছে, তার নেম কি হবে, আমরা এখানে রোড দিচ্ছি, রোড রোড কলকাতা, রোড এখানে শুধু লিখলাম। ঠিক আছে, এখানে এটা পলিগনের জায়গায় অবশ্যই কিন্তু চেঞ্জ করে আমাদেরকে এখানে পলি লাইন করতে হবে, এবং দেন এখানে নিচে যেগুলো এখানে কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম যেখানে রয়েছে এখানে আমরা আহ, এটাকে আমরা চেঞ্জ করে অবশ্যই এই জায়গা থেকে জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম থেকে গিয়ে এখানে আমরা এর হচ্ছে ওয়ার্ল্ডে যাব, এবং ওয়ার্ল্ড থেকে গিয়ে ড্রপ ডাউনে গিয়ে ডব্লিউজিএস 1984 কে সিলেকশন করে দেবো। এটাকে সিলেকশন করে এখান থেকে ওকে, এবং ফাইনালি এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে যদি নামটা রোড কলকাতা পুরো কথাটা লিখতে চাই লিখতে পারি, তবে এই মুহূর্তে লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে রান। তো রান করে দিলে সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি এখানে একটি লাইন ফাইল জেনারেট হয়েছে। আমরা এর উপর একবার ক্লিক করব, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো লাইন দেখাচ্ছে। আমরা এই প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখান থেকে এদিকে ধরে নিচের দিকে নামালে আমরা কালারটা ডিফল্ট কালার দেওয়া রয়েছে, এখান থেকে আমরা রেড কালারকে চুজ করে দিচ্ছি, এবং এটা সবচেয়ে মিনিমাম 1। ঠিক আছে, স্কেল বেস লাইন উইথটাকে এখান থেকে আমরা এই লাইন উইথ যে রয়েছে এটাকে আমরা এখান থেকে একটুখানি কমিয়ে নিতে পারি, অসুবিধা কিছু নেই। নিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করব, এবং দেন এখান থেকে আমরা এডিটে চলে যাব। এটাকে করে নেওয়ার পরে এখান থেকে আমরা এডিটে যাব, এডিট থেকে গিয়ে এখান থেকে ক্রিয়েট, এবং ক্রিয়েটের মধ্যে গিয়ে রোড ফাইলকে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে নতুন একটি উইন্ডো চলে এসেছে। তো স্বাভাবিক আমি এই পুরো এরিয়াটাকে যদি রোড যেহেতু লাইন ফাইল হবে প্রথম চেষ্টা করছি। তো লাইন ফাইলটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাইন সিম্বল এখান থেকে নেওয়া, আমরা এই লাইনের সেন্টার লাইনকে নেবো এখান থেকে। এই যে কর্নারটা রয়েছে কর্নারটাকে কিন্তু সুন্দর করে আমাদের ঘোরাতে হবে। এটা নিচে দিয়ে গেছে, এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তাটা গেছে, তো আমরা এরকম ভাবে দিয়ে দিলাম, এন্ড করে দিলাম ফ্লাইওভারের নিচের দিকে যে রাস্তাটা গেছে, এবং এই উপর দিয়ে যেটা ফ্লাইওভার গেছে সেটা এখান থেকে শুরু হচ্ছে ফ্লাইওভারটা, এর যে সেন্টার লাইন সেটা আমরা আবার এখান থেকে ড্র করছি। এই যে এই যে কর্নারটা রয়েছে কর্নার গুলো ড্র করার জন্য আমাদেরকে এখানে যেতে হবে। এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা থেকে গিয়ে আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল হচ্ছে লাইন ড্র করার জন্য, তো আমাদের এক্ষেত্রে এখানে লাগবে না, এটা বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইনে লাগে। এক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে গিয়ে যে কার্ভ লাইনটা রয়েছে যে আর্ক এখানে নেবো এটাকে, এবং এখান থেকে গিয়ে এই যে শেষ করলাম, যে জায়গাটা কার্ভ হলো আবার এখান থেকে বন্ধ করলাম, করে আবার কিছুটা আমাদের স্ট্রেট লাইন গেছে, কিছুটা স্ট্রেট লাইন যাওয়ার পরে আমরা আবার এই কার্ভটাকে নিলাম, এবং যে জায়গাটায় কার্ভটা হবে এরকম সেন্ট্রাল এরিয়াতে একবার ক্লিক নিয়ে দেখুন এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, এখানে গিয়ে আরেকটু যাবে, আরেকটু গিয়ে এখানে গিয়ে এন্ড হলো, এন্ড হয়ে যাওয়ার পরে আমরা আবার এটাকে এখান থেকে সিলেক্ট করলাম, এবং রোডটা যেভাবে গেছে আমরা সেভাবে ডিজিটাইজ করে দিয়ে গেলাম। ঠিক আছে, এই যে
এখানে একটু কার্ভ হয়েছে, এইটাকেও আমরা ওইভাবে করতে পারি, এভাবে করতে পারি। দেখুন এই জায়গাটা খুব একটা ভালো হয়নি, কারণ এইখানটা এরকম সুন্দর কার্ভ করতে হবে। আমরা আরো একটা জায়গা দেখার চেষ্টা করবো, এরকম ফ্লাইওভার ওয়ালা এরিয়া যদি কোথাও থেকে থাকে, তো সেখানেও আমাদের ডিজিটাইজ করতে হবে। যদি এই জায়গাটাকে আমরা দেখি, যে রোডের যে ডিজিটাইজেশন যদি দেখি আমরা, এই পুরো জায়গাটাকে দেখলে আমাদের এইখান থেকে আমাদের রোড ফাইল কাজ হচ্ছে, এখান থেকে আমাদের শুরু হচ্ছে। তো এখানে আমরা ফার্স্ট নিলাম, দিয়ে এখানে এই পর্যন্ত আমরা নিয়ে আসার পরে এখান থেকে আমরা কার্ভ নিলাম। কার্ভটা কিন্তু এই সেন্টারে রয়েছে, একদম সেন্টারে, তো এখানে নিলাম। এই যে দেখুন সেন্টারে নেওয়ার পরে আমরা কিন্তু ঠিক সরে সরে যাচ্ছে, কোনো ক্লিক নয়, জাস্ট এখানে গিয়ে রাখলাম। রাখার পরে আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে এটা আমাদের স্টেশন আছে, যখন এখানে দিয়ে দিলাম। ধরুন এই 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 কোণটা যদি দেখি, যে কার্ভটা একদম ফার্স্ট ক্লাস এবং সুন্দর হয়েছে। এই কার্ভটা আমি নিজে করে নিজেই বলছি কিন্তু সুন্দর হয়েছে। এই এই ধরনের কার্ভ কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যেহেতু এটা লাইন হচ্ছে, অনেক সময় যদি পলিগন ড্র করতে হতো, এখানে কিন্তু পলিগন ড্র করার অপশন ছিল। আমি সেগুলো পরে দেখাবো, আবারও কোনো এই টিউটোরিয়ালের লাস্টের দিকে গিয়ে দেখিয়ে দেবো, যদি এরকম কোথাও থাকে। যদি এই লাইনটাকে আমরা কার্ভ ড্র করতে চাই, কার্ভ ড্র করাটাই কিন্তু মেন। এই লাইনটাকে যদি আমরা কার্ভ করতে চাই, এইটা, ঠিক আছে। তো এইটাকেও কিন্তু সেম একইভাবে আমরা এখান থেকে শুরু করলাম, এই যে শুরু করলাম। মাথায় রাখতে হবে এই যে টোটাল কার্ভটা কোন জায়গায় সেন্টার হয়েছে, আমরা এটাকে পয়েন্ট নিলাম, নিয়ে ঠিক এই জায়গাটায় আমাদের সেন্টার। তো এই জায়গাটা সেন্টার হয়েছে মানে আমি ওখানে রেখে জাস্ট এরকম ভাবে ঘুরিয়ে দিলাম, রাখলাম। রাখার পরে আমি এখান থেকে আবারও কার্ভটাকে হটালাম এবং এখানে গিয়ে ডবল ক্লিক করে দিলাম। দেখলে বুঝতে পারছো সুন্দরভাবে একটা মুভ হয়েছে। এইভাবে আমরা রোডকে এক ধরনের ডিজিটাইজেশন করতে পারি। এছাড়াও যে সিম্পল যে রোডগুলো আমরা ডিজিটাইজেশন করি, সেগুলো ঠিক এইভাবে করি। আমরা সাপোজ ধরে নিচ্ছি এই জায়গাটায় স্ট্রেট লাইন গেছে, আমরা এখান থেকে শুরু করলাম, এই যে এখান থেকে শুরু করলাম, এখানে একটা ক্লিক দেবো এবং ফাইনালি গিয়ে এরকম ক্যানেলের কাছে গিয়ে একটা ক্লিক নিয়ে আমরা ডবল ক্লিক করে এটা ছেড়ে দিলাম, হয়ে গেল। এখানে এই সেকেন্ড বার আমরা কাজ করার সময় আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে, স্ন্যাপিং এ গিয়ে সব কটা স্ন্যাপিং কিন্তু অন রাখতে হবে। স্ন্যাপিং সেটিং থেকে গিয়ে কিন্তু এই প্লেন পিক্সেল করে রাখতে হবে, দিয়ে ওকে করতে হবে। দেওয়ার পরে আমরা আবারও এইখান থেকে শুরু করছি, ধরুন এই জায়গা থেকে শুরু করলাম কোনো রকম ভাবে। তো এখান থেকে শুরু করলে আমরা এখানে একদম ডিরেক্ট এই পর্যন্ত একটা নিলাম, নিয়ে এই পর্যন্ত একটা নিলাম, আবার এখানে এই যে ক্যানেল পর্যন্ত একটা দিয়ে দিলাম, এইভাবে আমরা নিয়ে। আচ্ছা, এরপরে আমরা কোনো রকম ভাবে এখান থেকে একটা ড্র করে, আমি এক্সাম্পলি পুরো জিনিসটাকে এই পর্যন্ত রাখলাম, পুরোটা রাখলাম না, এই পর্যন্ত রাখলাম। কোনোভাবে আমরা এই ডিজিটাইজেশনটা এখান থেকে ডিজিটাইজেশন করে এখানে একটু অতিরিক্ত বেশি করে ফেলেছি, এমনও হয় অনেক সময়, রাখলাম, ঠিক আছে। আবার এইটাকেও আমরা যদি মনে করি এখান থেকে ডিজিটাইজেশন করে আমরা এই পর্যন্ত রাখলাম, কিন্তু আমাদের এই লাইনটা এখানে আরো লাইন কিছুটা ছিল, এখান থেকে গিয়ে আমরা দেখা যাচ্ছে এই পর্যন্ত। এগুলো আমাদের এরর, আমরা ভুল করেছি কাজে কোনো কোনো সময়। এটাকেও আমরা ডিজিটাইজেশন করার সময় এই পর্যন্ত ডিজিটাইজেশন করলাম, জাস্ট ডবল ক্লিক করলেই চলে আসবে এখান থেকে গিয়ে। এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা পুরো স্ট্রেট লাইনকে ডিজিটাইজেশন করতে পারি, এটা অত্যন্ত সহজ। এখানে কোনো ম্যাটার নেই। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আমি ধরে নিচ্ছি যে এখানে সাপোজ কোনো ইলেকট্রিসিটি পোল আছে, এই যে লাইন এখান থেকে কোনো লাইন যাচ্ছে, এটা একটা ইলেকট্রিসিটি লাইন গেছে, এখানে কোনো একটা পোল আছে, এখানে কোনো একটা পোল আছে, এরকম থাকতেই পারে। তো এখান থেকে কারোর বাড়িতে, সবার বাড়িতে ইলেকট্রিক গেছে, তো সেক্ষেত্রে কি হয়, আমরা এই পয়েন্টটাকে নিব এখান থেকে, ধরুন এই জায়গা থেকে সবার বাড়িতে কানেকশন গেছে, এই দেখুন থাকে না গ্রামের দিকে লোকের বাড়িতে ইলেকট্রিক কানেকশন, ধরুন দিয়ে এরকম ভাবে আমরা এখান থেকে F2 প্রেস করে দিলে এই পোলটা কমপ্লিট হয়ে যাবে। আবারও দেখা যাচ্ছে এই পোল থেকে এখানে এখানে তিনজনের বাড়িতে কানেকশন রয়েছে, জাস্ট ক্লিক করে করে যাচ্ছি। এইটা আমাদের ইলেকট্রিসিটি ডিজাইনের জন্য কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। দেখুন এইভাবে আমরা ডিজিটাইজ করছি। আবারও দেখা যাচ্ছে এই পোল থেকে কয়েকজনের বাড়িতে কানেকশন রয়েছে, এরকম ভাবে এভাবে, ঠিক আছে। আবার এখানে কোনো পোল থাকতে পারে, সেখান থেকে এখানের বাড়িতে কোনো কানেকশন গেছে, এবং দেওয়ার পরে আমরা এখান থেকে F2 দিয়ে ক্লোজ করব। এভাবেও আমরা কিন্তু এই ডিজিটাইজেশনটা কমপ্লিট করতে পারি।
তো এরপরে আমরা এটা লাইন ডিজিটাইজেশন হচ্ছে, এরপর আমরা এটা মডিফাই করার চেষ্টা করব। মডিফাই, আচ্ছা এর আগে আমরা একটা জিনিস বলি এখানে, আমরা এখান থেকে একটি নতুন পলিগন নেবো। আমরা এই সমস্ত কিছু করে এখান থেকে সেভ এডিট একবার করে নেবো। এখানে জিনিসটা যে দেখছি, এই যে জায়গাটাকে আমরা দেখছি একদম রাউন্ড শেপে রয়েছে। এই ধরনের রাউন্ড শেপ আমাদের ডিজিটাইজেশন করতে গেলে যেটা লাগে, একদম রাউন্ড শেপ করতে আমি একবার দেখিয়ে দিই। এর জন্য আমাদেরকে কিন্তু একবার ক্যাটালগ যেতে হবে, এবং আমরা যেখানে কাজ করছিলাম সেখানে গিয়ে আমরা অ্যাডে গিয়ে এই যে অ্যাড করব, এখান থেকে গিয়ে আমরা এই যে নিউতে যাব ফার্স্ট টাইম, এখান থেকে নিউতে যাব, এবং নিউ থেকে গিয়ে এখান থেকে গিয়ে সেভ ফাইলে যাব, এবং সেভ ফাইলে গিয়ে একটি নতুন সেভ ফাইল আমরা নিচ্ছি, কিছু একটা নাম দিচ্ছি, জেড 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 নাম দিলাম, কিন্তু অবশ্যই পলিগনে রাখবো। আর এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা কিন্তু আমরা গিয়ে এখানে রোডের যে কোঅর্ডিনেট সিস্টেম সেম দিচ্ছি, বা কারেন্ট ম্যাপ দুটোরই সেম, এখানে দিয়ে আমরা এখান থেকে রান করে দিলাম। ডব্লিউজিএসডি ছিল, রান করে নেওয়ার পরে আবারও আমরা এখানে এডিটর মোডে যাব এবং ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গেলে দেখতে পাচ্ছি যে একটি পলিগন রয়েছে। এই পলিগনটা ডিজিটাইজেশন যেই আমরা ক্লিক করলাম, দেখুন এখানে দু রকমের সার্কেল রয়েছে। আমি এই দুটো সার্কেলের গুরুত্ব যদি আমরা বোঝার চেষ্টা করি, একটা হচ্ছে এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে একদম এর সেন্টারে যদি আমি ক্লিক করি এবং সেন্টার থেকে আমরা সাইডে নিয়ে এলাম, ডবল ক্লিক করলাম, দেখুন তৈরি হয়ে গেছে। কিন্তু যদি কোনোভাবে ওভাল শেপ থেকে থাকে, ওভাল শেপ হলে কিন্তু তখন আমাদেরকে, আমি পাশেই করে দেখাচ্ছি, যে ওভাল শেপ যদি হয় তখন আমরা এই এই দুটো লাইনকে এখান থেকে গিয়ে এইভাবে আমাকে পুরো সিলেকশনটা নিতে হবে, নিয়ে ক্লিকটা শেষ করে আমাদেরকে এরকম ভাবে টেনে ওভাল শেপ করতে হবে। এবং এভাবেও আমরা ডিজিটাইজেশন করতে পারি এবং সার্কেল তৈরি করতে পারি। ঠিক আছে, তো এভাবে একটা সার্কেল তৈরি হলো। আচ্ছা, বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইন। তো আমরা এই বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইনটা একবার দেখাই। একটা বিল্ডিং আমি করে দেখাচ্ছি, এটা কিন্তু হাত সেট করা ব্যাপার। এই বিল্ডিংটা আমি ফুটপ্রিন্ট ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। প্রথমত আমি এই বিল্ডিং এর জন্য একটা এখান থেকে বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইন যেটাকে বলে, আমরা এরকম ভাবে একটা, আমি এখান থেকে একটা পলিগন তৈরি করছি। পলিগন তৈরি হয়ে গেছে, এবং ফাইনালি হয়ে যাওয়ার পর আমরা F2 দিয়ে দিলাম। F2 দিয়ে দিলে ক্লোজ হয়ে গেল, এবং এই যে ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা এর উপর একবার ক্লিক করে এখানে প্রয়োজনীয় কালারটাকে, আমরা এই যে কালার রয়েছে এটাকে আমরা নান করে দিচ্ছি, আর আউটলাইন কালারটাকে বোঝার সুবিধার্থে রেড করে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এই যে রেড কালার হয়েছে, আমরা ঠিক এই কালারটাকে খুব সুন্দর করে বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো আমরা প্রথম এটাকে পলিগন কাটার টুল ইউজ করব, সেই জন্য আমরা এখানে কিন্তু এই যে সিলেকশন টুল যেটাকে আগে সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পরে এই কাটার টুল ইউজ করার জন্য আমরা যে মডিফিকেশনের মধ্যে যে যাব, মডিফিকেশনের মধ্যে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে আমাদের হচ্ছে স্প্লিট রয়েছে। তো স্প্লিটকে আমরা ইউজ করব, কিন্তু স্প্লিটকে ইউজ করার আগে এখান থেকে আমরা এই টুলের একটা আমরা ব্যবহার করতে পারি। প্রথম আমরা এই কার্ভটাকে নেব। ফার্স্ট টাইম আমরা এখান থেকে বাইরে থেকে নিলাম, বাইরে থেকে নিয়ে ঠিক এই পর্যন্ত একটা ক্লিক নিলাম, এই পর্যন্ত নিলাম, নিয়ে এই যে কার্ভ রয়েছে, এই কার্ভটাকে আমরা দেখতে পাচ্ছি মাঝখান থেকে আছে, সেই জন্য মাঝখানে রাখলাম, এবং এই মাঝখানে যে এই পর্যন্ত হয়েছে এখানে গিয়ে আমরা শেষ করলাম। শেষ করার পরে আর একবার এই টুলটাকে নিলাম, নেওয়ার পরে আবারও আমরা এই কার্ভটাকে নিয়ে ঠিক এই মাঝখানে রাখলাম, যেখানে একদম সেন্ট্রাল এরিয়া, এই জায়গায় রাখলাম। দেখুন সুন্দর করে ঘুরিয়ে নিয়েছে। ঠিক আছে, নেওয়ার পরে এই যে মুভটা চলছে, আমরা কিন্তু এই মুভটাকে নিয়ে এখান থেকে এই কার্ভটাকে, এই একদম সেন্টারটা কোন জায়গায়, এই জায়গায় সেন্টার, এই জায়গায় সেন্টার হওয়ার কারণে আমরা এখান থেকে নিলাম, এখানে নিলাম, এরপরে আমরা এইটাকে নিলাম। এখানে দেখুন এই জায়গাটা যদি খুব ভালো করে জুম করে দেখা যায়, এই জায়গাটা একটা, এখানে ছোট্ট একটা লাইন তৈরি হয়েছে, সেই জন্য আমরা এই লাইনটাকে নিলাম। এটা রাইট অ্যাঙ্গেল দিয়েও করতে পারতাম। এটা নেওয়ার পরে আবারও সেম পদ্ধতিতে এখান থেকে কার্ভটাকে নেবো, এবং এই যে কার্ভ, মানে অ্যাকচুয়াল আর্ক এর নাম, ঠিক আছে, এটাকে এখান থেকে নিলাম, নিয়ে এর যে সেন্টার এরিয়া রয়েছে সেন্টারে এখানে রাখলাম। রাখার পরে সুন্দরভাবে এই ড্রয়িংটা আমাদের করে ঠিক এই জায়গাতে গিয়ে দেখুন একদম একটুখানি আগে আমরা শেষ করব। শেষ করার পরে এখান থেকে আমরা আবার ওই লাইনটাকে নিলাম, এবং প্রয়োজনে এই লাইনটা, এবং এখানে গিয়ে আমরা এই জায়গাটায়
এই যে এইখানে গিয়ে একটুখানি জায়গা আমরা ছাড় রেখে শুধু এরকম ভাবে টেনে দেবো, যদি দেখা যায় পুরো পলিগনটা কেটে গেছে। ঠিক আছে, এই পলিগনটা পুরো কেটে যাওয়ার পরে আমরা এইখান থেকে যে সিলেকশন টুল থেকে বাইরেরটাকে সিলেক্ট করব, বাইরেরটাকে করে এখান থেকে ডিলিট, এখান থেকে ইয়েস, বাইরেরটা ডিলিট হয়ে গেছে। এবং পরে এই যে পোর্শনটা পড়ে রয়েছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা ঠিক এক্স্যাক্টলি আমি আইডেন্টিফাই করতে পারছি না, এটার জন্য একটু হাই রেজুলেশন ইমেজ হলে ভালো হতো, কিন্তু তবুও আমরা এইটাকে এখান থেকে সুন্দর করে কাটতে পারি। এটাকে একবার সিলেকশন করে দিয়ে আমি জাস্ট এখান থেকে মডিফিকেশন টুল থেকে এই যে স্প্লিট টুল ইউজ করে এখান থেকে আমি দুটোকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে কেটে দিয়ে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তবে এই কাজটা ভালো হচ্ছে না, এটাকে আমাদের করতে গেলে একটু ভালো রেজুলেশন ইমেজে দেখতে হবে, চেক করে এক্স্যাক্টলি কি আছে। তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছি এই হলো আমাদের বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইন। ওই যে বিল্ডিংটা ছিল তার হচ্ছে ফুটপ্রিন্ট ডিজাইন হলো এটা। এইভাবে আমাদেরকে বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইনও করতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা যেটা করছিলাম রোডের কাজ করছিলাম, রোড তো হয়েছে, পলিগনও সেন্টার লাইনও হলো। আচ্ছা, এরপরে আমরা যদি দেখুন এখানে রোড করতে করতে থেমে গিয়েছিলাম, ধরুন এই রোডটা করতে করতে আমরা থেমে গিয়েছিলাম, তো মডিফিকেশন বা কাজ এখানে আমরা শেষ করেছিলাম। পরের দিন যখন ফের কাজটা শুরু করছি আবার এখানে মডিফিকেশন গিয়ে এখান থেকে গিয়ে আমরা দেখতে পাবো এই যে কন্টিনিউ ফিচার্স, এই কন্টিনিউ ফিচার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এইটাকে সিলেকশন করে দেখুন এটা কানেকশন নিয়ে নিচ্ছে, যেখানে আমরা লাস্ট শেষ করেছিলাম সেখানে কানেকশন নিয়ে নিচ্ছে। ছেড়ে দিলাম, আবারও যদি আমি কন্টিনিউ ফিচার্সকে অন করি, এখান থেকে কন্টিনিউ ফিচার্সকে অন করলে দেখুন ওইটা অন হয়ে গেছে, লাস্ট যেখানে আমরা কাজ করেছিলাম সেখান থেকে। ঠিক আছে, এটা এক ধরনের বুকমার্ক বলা যেতে পারে। ঠিক আছে, এটা এক ধরনের বুকমার্ক বলা যেতে পারে। তো এইভাবে আমরা ডিজিটাইজেশন এখান থেকে এই কন্টিনিউর কাজ আমরা এখান থেকে মডিফাই করতে পারি। আবার আমরা এই মডিফাই যাব, এখানে মডিফাইয়ের মধ্যে গিয়ে এখানে নিচের দিকে এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বাফার নিয়ে পরে অনেক ক্লাস করব। বাফার আমাদের জিওমেট্রি অ্যানালাইসিসের সময় বাফার নিয়ে আমরা কাজ করব, আর অ্যাট্রিবিউট ট্রান্সফার নিয়েও আমরা পরে কাজ করব, এগুলো এখন প্রয়োজন নেই। এখানে আর একটা জিনিস বিষয় আছে ইন্টারসেকশন লাইন, এই যে লাইন ইন্টারসেকশন আর এক্সটেন্ড টিম অর টিম। লাইন ইন্টারসেকশনটা কোন জায়গায়, যেমন এখানে আমরা এটাকে জুম মাইনাস করি, যে আমরা কাজগুলো করছিলাম, যেমন এই জায়গাটাকে আমরা আগে সিলেকশন করব। সবচেয়ে প্রথম আমাদেরকে যে সিলেকশন টুল দিকে এখান থেকে সিলেকশন করলাম, সিলেকশন করা অবস্থায় রেখে আমরা লাইন ইন্টারসেকশন যদি করি, লাইন ইন্টারসেক্ট যদি এখান থেকে করি, এটা চারটে রোড হতে পারে। তো একবার এই কোণে একবার মারলাম, এখানে একবার, এই যে এখানে একবার, এই একটা লাইন ইন্টারসেকশন। এই যে লাইন ইন্টারসেকশনের জন্য আমরা যে কোনো একটিকে এখানে ক্লিক করলাম, করার পরে এর উপর একবার ক্লিক করলাম বা সাইডে একবার ক্লিক করলে চারটে কেটে এখান থেকে তুলে হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমরা এটাকে যদি দেখি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটে রোড কিন্তু তৈরি হয়ে গেছে, লাইন ইন্টারসেকশন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আবারও সাপোজ বলছি, আমরা ধরুন এইটাকে সিলেক্ট করে রাখলাম, এই রোডটাকে, এই দুটোকে আমরা এটাকে আমরা সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে রাখা অবস্থায় যদি মডিফাইতে যাই, এই রোডটা সিলেক্ট করে, এখন যদি কোনো জায়গায় পেন্ডিং কেস পড়ে থাকে এই মডিফাইটা হোল্ড দেবো, এখানে গিয়ে আমরা এই যে এক্সটেন্ড রয়েছে, এক্সটেন্ডের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে টিম রয়েছে আর একটা আছে এক্সটেন্ড রয়েছে। আমরা এই এক্সটেন্ডটাকে যদি সেট করি এখান থেকে, যে জাস্ট এর উপরে ক্লিক করবো, এই যে আমরা এখানে থাকালে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সেম একইভাবে যদি আমরা এইটাকে নিই, তাহলে এখানে ডাইরেক্ট এখানে কানেকশন নিচ্ছে। আগে আমরা এইটাকে সিলেকশন করতে হবে, কোনটাকে, যেটাকে আমরা বানাতে চাইছি। এই যে সিলেকশন করলাম, করে এখান থেকে এক্সটেন্ড করবো, এক্সটেন্ডে গিয়ে এটাকে ঠেকাবো একবার, এই যে নিয়ে নিয়েছে কানেকশন স্টেট। ঠিক আছে, এরপরে একইভাবে আমাদের ট্রিম করতে হবে। এখানে যদি আমরা দেখি এইটাকে, এই যে অতিরিক্ত ধরে নিচ্ছি এই জায়গাটা আমাদের অতিরিক্ত হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখানে আগে এটাকে সিলেকশন করে রাখবো, এটাকে সিলেকশন করে রাখবো, এবং এই যে আমাদের ট্রিম, এই ট্রিমটার জন্য আমরা এখানে গিয়ে ক্লিক করবো, ধরুন এটা কেটে বাদ হয়ে গেল। এরকম কেস কোথাও থাকে যদি, আমি ধরে নিচ্ছি
এইটাকে আমি বাদ দিয়ে দেবো এইটা, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হবে, আগে আমরা এটাকে সিলেকশন টুল থেকে এটাকে সিলেকশন করে রাখবো, এবং এই যে ট্রিম দিয়ে আমরা এর উপরে ক্লিক করলে ওই ট্রিম দেখুন ভাগ হয়ে চলে গেছে। আচ্ছা, যদি আমরা এইটাকে এক্সটেন্ড করাতে চাই, ঠিক আছে, তাহলে এক্সটেন্ড করাতে চাইলে আমরা এটাকে দিয়ে সিলেক্ট করে রাখবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখুন এই যে এক্সটেন্ড যদি করতে চাই, এই যে সরি, আমাকে এইটা সিলেকশন করতে হবে, এটাকে সিলেকশন করে নিয়ে এখান থেকে এক্সটেন্ড, এই যে, কিন্তু এখানে পুরো স্টেট গিয়ে লাইনটা কানেক্ট হবে। এইভাবে আমরা ইউজ করতে পারি কোনো লাইন ফাইলকে। আচ্ছা, এরপর আমরা আরেকটি ফাইলকে এখানে ইম্পোর্ট করতে হবে আমাদের, সেটা করে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা রোড ফাইল রয়েছে। এই ফাইলটাকে এখানে যদি সবকটা দেখবো আমরা টুকরোটা আলাদা আলাদা রয়েছে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। এই সবকটাকে আমরা একসঙ্গে জুড়তে চাইলে জাস্ট এখান থেকে আমরা সিলেকশন করব, সিলেকশন করার পরে আমরা মার্চে যাব, বা এটাকে আমরা বন্ধ করে এই যে আমাদের যে আছে এখান থেকে আমরা মডিফাই টুল আছে, মডিফাই টুল থেকে মার্চে যাব, মার্চে গিয়ে এখানে ইন্টারফেস খুলবে। আমরা এখান থেকে রোড ফাইল দিয়ে কাজ করছি, রোড ফাইলকে সিলেকশন করব, করার পরে এটাকে এখান থেকে আমরা সিলেকশন নেবো, রোড ফাইলকে কাজ করার পরে সিলেকশন নেওয়ার পরে এখান থেকে অনেক আইডি দেখাচ্ছে, যে কোনো একটিকে আমরা এখান থেকে সিলেকশন করে নিয়ে এখান থেকে মার্চ করব, এবং ফাইনালি এটি মার্চ হয়ে যাবে। মার্চ হয়ে যাওয়ার পরে আমরা বাইরে ক্লিক করে যে কোনো একটি জায়গায় ক্লিক করলে পুরোটা দেখুন সিলেকশন হচ্ছে, যে কোনো একটি জায়গাকে যদি সিলেকশন করেন পুরোটা সিলেক্ট হচ্ছে। এরপর আমরা যেটা চাইছি যে প্রত্যেকটা ইন্টারসেক্ট এরিয়া থেকে কেটে যাবে, এই যে প্রত্যেকটা ইন্টারসেক্ট এরিয়া রয়েছে, ওই সমস্ত ইন্টারসেক্ট এরিয়া থেকে কেটে যাবে। যেমন এখান থেকে এইটা একটা আলাদা সেকশন হবে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এরকম ভাবে হবে। তো এই জন্য আমরা এই সবকটাকে আগে একসঙ্গে এখান থেকে সিলেকশন করে নেবো, সবকটাকে সিলেকশন করে নেওয়ার পরে এখানে আমরা এই যে আমাদের মডিফাই টুলের মধ্যে যাব, এবং মডিফাই টুলের মধ্যে গিয়ে এখানে গিয়ে দেখতে পাবো প্ল্যানারাইজ, এই যে প্ল্যানারাইজ যাবো, প্ল্যানারাইজের মধ্যে এখানে গিয়ে সিলেকশন করলেই এখানে দেখাচ্ছে প্ল্যানারাইজ, এখানে একটা ডিফল্ট ভ্যালু দেবে, আমরা এখানে কোনো রকম চেঞ্জ না করে প্ল্যানারাইজ করে দেবো, দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একবার চেক করে দেখে নেবো যেটাকে সিলেকশন করবো প্রতিটা সেকশন কিন্তু আমাদের জন্য এখানে আলাদা আলাদা হয়েছে, প্রতিটা সেকশন আমাদের জন্য আলাদা আলাদা, এই যে প্রতিটা সেকশন আলাদা আলাদা থাকবে। তো এইভাবে আমরা কার্সারকে এডিট করতে পারি। এখানে আরো অনেক মডিফিকেশন টুল আছে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, এখানে আরো অনেক টুল আছে অ্যাডভান্স লেভেলে, যেমন টেভার্স ড্রয়িং করতে হয়, কোগো টুলের কাজ রয়েছে, এগুলো আমরা পরে অন্য টিউটোরিয়ালে দেখিয়ে দেবো, ঠিক আছে, অ্যাট্রিবিউট টেবিল ট্রান্সফারের জন্য কি কি লাগে, আচ্ছা দেখিয়ে দেবো। আর আমি শুধু দেখালাম না, বাফার আর কপি প্যারালাল দেখালাম না, এই দুটোর কাজ সেইভাবে নেই, তবে ওগুলো ক্লাসে অন্যদিন দেখিয়ে দেওয়া যাবে।